কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর। আল্লাহ এই মাইয়া যদি উত্তরের দিকে পাই, আল্লাহ আমার লাগবো না, আমি আমার আগের বছর চলে মারলাম। আপনি কি আমাদেরকে চিড়িয়া বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, মানে আপনার আব্বা কি আসলে রাঙা স্যারের আপন ভাই নাকি সৎ ভাই? আপন ভাই। আজকে সাসারে দেখে যত দ্রুত সম্ভব আবার রাতারাতি উনি চলেও যাবে, আমি সবই জানি। সরি, রাতারাতি চলে যাব মানে? আপনাকে কে বলল? উনি আজকে রাত্রে চলে যাবে, ওই একটা কথা নিয়ে তো এতগুলো কথা। সরি, আমি আজকে যাচ্ছি না, আর আমি কবে যাব এটাও আমি ঠিক করি। আমি এতদিন পরে এসেছি চাচার কাছে, সো যাওয়ার প্রশ্ন এখনই উঠছে কেন? ও না, ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম। আপনার নামটা যেন কি বলেন? শিরতাজ। ও শিরতাজ। না মানে তাহলে আপনারে আমি কি কয়ে ডাকি? ম্যাডাম, আপু, মানে কি হলেই হয় কম দিন? আপনারা তো রাঙা স্যার এখানে চাকরি করেন না, বেতন পান, তাহলে আপনি এক কাজ করেন, ওকে ম্যাডাম বলে রাখেন। জি ম্যাডাম। চলো। হ্যাঁ চলো। নেক্সট। সাকাল ভাই, এগুলো করার কোনো দরকার ছিল? আমি আপনার সাথে পরে কথা বলছি। ভাল লাগলো না? আমি কোথায় একটা চাপ দেবো, উল্টা আমাদের চাপ দিয়ে দেব। বসলাম। আচ্ছা ফারিয়া, সবার সাথে কি পরিচিত হয়েছে নাকি আরো দু একজন বাকি আছে? হ্যাঁ, মোটামুটি সবার সাথে পরিচয় হওয়া শেষ। জানি না আমার চাচা যে কোথায় থেকে এই অদ্ভুত চিড়িয়াগুলোকে জোগাড় করছে, মানে কোথায় পাইছে এদেরকে? আসলে রাঙা আঙ্কেল তো মানুষটা একটু অদ্ভুত টাইপের, সো উনি মানুষকে যেভাবে দেখে সবাই হয়তো ওইভাবে দেখে না। উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে ওনাদেরকে আনছে এটা তো আমি বলতে পারবো। ট্রু। এইটা জানতে হলে আসলে আপনার রাঙা আঙ্কেলের কাছ থেকে জানতে হবে। থ্যাঙ্কস। সো থ্যাঙ্কস, বাট বুয়া আমি দুধ চা খাই না। নেক্সট টাইম তুমি যদি আনো তাহলে গ্রিন টি এনো। বুয়া, ফারিয়াপা, আপনি তারে আমার সম্পর্কে কন নাই? মুন্নিয়াপা, আসলে সবার ব্যাপারে বলতে বলতে আমি আপনার ব্যাপারটা ভুলেই গেছিলাম। দাঁড়ান, আমি আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। থামেন, আপনার পরিচয় করাই দেওয়া লাগবে না, আমার পরিচয় আমি নিজেই হইতে পারবো। শোনেন আপা, আপনার একটা কথা কই, আপনার লেগে চা আনছি দেখে মনে করেন না যে আমি এই বাসার কামের বুয়া। আমি কিন্তু এই বাসার কামের বুয়া না, আমি হইতেছি এই বাসার শেফ। শুধুমাত্র রাঙা স্যারের জন্য রান্না করি। তবে অবশ্যই এখন রাঙা স্যারের রিকোয়েস্টে বাকি সবার লেগেও রান্ধি। এই যে আপনার লেগে যে চাটা লয়েছি, এটাও কিন্তু আমি রাঙা স্যারের রিকোয়েস্টে লয়েছি। এটাও আমার কামেরই একটা অংশ এখন। কিন্তু তাই বলে কিন্তু আপনি আমার বুয়া মনে করেন না, আমি কিন্তু এই বাসার বুয়া না। আর চাইন না দিছি দেখে মনে করতেছেন আজকে চাইন না দিছি, কালকে এই কামের কথা কইবেন, পরশু দিন এই কামের কথা কইবেন, আর আমি আপনার সব কাম করে দেবো না আপা। হেটা কিন্তু না, আমি কিন্তু এই বাসার কামের বুয়া না, বুঝছেন না? মুন্নিয়াপা, উনি আমাদের বাসার একজন নতুন গেস্ট, আপনি কেন ওনার সাথে এভাবে কথা বলতেছেন? উনি আপনার ব্যাপারে জানে না, এই জন্য বলে ফেলছে। আমি ওনাকে বুঝাই বলতাম। শোনেন ফারিয়াপা, আপনার একটা কথা কই, সব কিছু প্রথমে বাংলায় নেওয়ান ভালো। প্রথমে বাংলায় নিলে পরে দেয় আর ঝামেলা হয় না। আর মানুষের কেউ যদি একবার নরম পায় তখন কি করে, ওই নরম জায়গায় খালি আঘাত করে। এর জন্য প্রথম সব কিছু বাংলায় নেওয়ান ভালো। কি আপা ঠিক কইছি না কোন? ফারিয়াপা, ফারিয়াপা, ও মুন্নি তুমি এখানে? আপা, আমি কিন্তু অনেক কষ্ট পাইছি। কেন? আমি আবার কি করছি? এই যে বাড়িতে একটা নতুন মেহমান আসছে, আপনার সবাই রুমে নেবে নিয়ে ওনাকে সবার সাথে পরিচয় করা দিতেছেন। আমিও যে একটা মানুষ এ বাড়িতে থাকি, আমার রুমে নিয়ে একটা আমার পরিচয় করা দেওয়া উচিত ছিল না? আপনাকে হয়তো এত ইম্পর্টেন্ট কেউ মনে করে না, আর আপনি ওর সাথে এভাবে কথা বলতেছেন কেন? না আপা, আপনি ভুল বুঝতেছেন। ফারিয়াপার সাথে আমার সম্পর্কটাই এমন, মানে দাবি অধিকারের সম্পর্ক। এই জন্য আমি ওনার সাথে এমনি কথা বলি। আপনি আমার ভুল বুঝেন না। তাই তুমি এখানে কি করতেছ? হ্যাঁ, আর তোমার তো পরিচয় হইতে কি লেখা জানে আমি 14 বার করে বাসা থেকে বাইর করে দিই,
বাসায় একজন নতুন গেস্ট আসছে, আপনারা দেখতেছেন, তার সামনে এরকম আচরণ কেন করতেছেন? সে কি ভাববে আমাদেরকে? হ হ, আমার এই তো থামাইবে না, সব দোষ আমার। যত যায় সব দোষ মুন্নির হয়। এই যে কুরবান হইতেছে একটা ঝামেলা, ওই আইছে পরের থেকে এই বাসায় ঝামেলা শুরু হয়েছে। কই তারে তো একবারও কিছু বললেন না, যায় সব দোষ মুন্নি। ঠিক আছে থাকেন, আপনারা কুরবানি লয়ে থাকেন, গেলাম আমি। আরে আপা, আপনি কিছু বলবেন? না থাক, আমি পরিচয় হয়ে নিতেছি। আপা আসসালামু আলাইকুম, আমার নাম কোরবান। আচ্ছা, আপনি কি তাহলে এখানকার দারোয়ান? ও না, দারোয়ানের সাথে তো পরিচয় হয়েছে। আপনি কি তাহলে কি মালি নাকি ড্রাইভার? জি না আপা, আমি দারোয়ানও না, মালিও না, ড্রাইভারও না। আমি হইতেছি মুন্নির হাজবেন্ড, মানে স্বামী। হয়েছে কি আপা, আমরা গ্রামে থাকতাম, হঠাৎ করে অভিমান করে আমার না বইলা সে ঢাকা শহরে চলে আসছে। আইসা সে এই বাড়িতে উঠছে। আসলে কিন্তু সে কাজের বুড়া না। আমার কিন্তু গ্রামে বিশাল ব্যবসা আছে, সে একজন ব্যবসায়ীর স্ত্রী। কিন্তু রাগটা একটু বেশি, তো সেই জন্য হঠাৎ করে এখানে ঢোকার পর আমারও বাধ্য হয়ে এই বাড়িতে থাকতে হইতেছে। এখন আপনিই বলেন, একজন দায়িত্ববান স্বামী হিসাবে আমি কি তারে না নিয়ে এখান থেকে যাইতে পারি? তো আমি কি করতে পারি? আপা, আপনি তো রাঙা স্যারের ভাতিজি। আপনি যদি একটু মুন্নিরে বুঝাই বলতেন যে তুমি রাগ অভিমান বাদ দিয়া তোমার স্বামীর সাথে বাড়ি ফিরে যাও, তাহলে নিশ্চয়ই সে আপনার কথা শুনবে, এটা আমার বিশ্বাস। আপনি আমার এই উপকারটা একটু করেন না আপা। আপনার বউ আপনার কথা শোনে না, আমার কথা শুনবে। তার উপর আবার এক কাপ চায়ের জন্য উনি যত কিছু বললো, এরপর আবার উনি আমার কথা শুনবে? মানে এটা আপনি কিভাবে এক্সপেক্ট করেন? কুরবান ভাই, অনেক কথা বলছেন, নতুন গেস্ট আসছে, তাকে একটু রেস্ট করতে দেন। আপনার বউ রাগ করছে, আগে আপনার বউকে যা সামলান। যান। আসি আপা, আসসালামু আপু, ওনাদের সবার পক্ষ থেকে আমি সরি। ইটস ওকে, ইটস ওকে। আমি একটু বাইরে যাই, একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি। চাচু, আচ্ছা তুমি সারাদিন এমন বই পড়ো কেন? কি বোরিং। ভাবলাম আসবো, তোমার সাথে কত সময় কাটাবো, কত গল্প করবো। আচ্ছা তুমি অফিসে যাও না? অফিস? হ্যাঁ, মানে আমি আসার আগে ভাবলাম যে আমার চাচুকে তুমি পাবোই না, সারাক্ষণ অফিস ফোন এসব নিয়ে ব্যস্ত থাকবে। এর সাথে দেখি তুমি সারাদিন বসে থাকো, বরং আমি তোমার থেকে বেশি ব্যস্ত হয়ে গেছি। একদম তোর ধারণা ঠিক আছে, কিন্তু আমি জীবনটাকে অনেক সহজ করে ফেলেছি। কিভাবে? সবাই তো কষ্ট করেছে অনেক। এখন সব কিছু আমার ডিভাইসে, প্রত্যেকটা বিজনেস আমি ডিভাইসে কন্ট্রোল করি। হাউ স্মার্ট। ইয়েস, দেখতে হবে না কার চাচ্ছু। হ্যাঁ, তারপরে কেমন দেখলে সবার সাথে কথা বলতে? মানে পরিচয় পর্ব তো শেষ, ভেরি গুড, বাট মানে তুমি এইরকম অদ্ভুত চিড়িয়াগুলোকে কোথায় থেকে নিয়ে আসছো? মানে তুমি যেমন স্মার্ট, ওদের কাউকে আমার এরকম ক্যাপাবল মনে হয়নি। তুমি এত বড় একটা প্রজেক্ট ওদের হাতে দিবা, এভাবে ওদেরকে ট্রেনিং দিচ্ছ, বাট স্টিল মানে দে আর নট স্মার্ট লাইক ইউ। স্মার্ট তো এখনই হবে না। ওদেরকে ট্রেনিং করিয়ে করিয়ে, টিচাররা ট্রেনিং করিয়ে করিয়ে ওদেরকে আমরা স্মার্ট করব। হ্যাঁ, আর কেপেবল না হয়তো এই মুহূর্তে নয়, কিন্তু আগে আরও একটু খারাপ অবস্থা ছিল, এখন আস্তে আস্তে এই পর্যায়ে এসছে। আমি আমার কথা যদি বলি, ওই যে বলছি আমার গল্প, আমি যখন চলে আসলাম ঢাকায়, তারপর থেকে স্ট্রাগল শুরু। আমার খেয়ে না খেয়ে, মানে কখনো ফুটপাতে থেকেছি, মসজিদে থেকেছি, হ্যাঁ, ওই রিক্সার গ্যারেজে থেকেছি, ট্রাকের নিচে থেকেছি। সো তারপর আস্তে আস্তে আমি আমার জীবনটাকে এই পর্যন্ত দাঁড় করিয়েছি। ওকে, আমার স্ট্রাগলের কথা শুনে মন খারাপের দরকার নেই। তাই আমি এইরকম ছেলেদেরকে চয়েস করেছি যারা আমার মতো স্ট্রাগল করছে। ঠিক আছে, আমি বিশ্বাস করি এদের মধ্যে থেকে আমার মতো একজন বেরিয়ে আসবে। ওকে ওকে ফাইন, বুঝলাম, কিন্তু মানে ওরা না কেমন উইয়ার্ড বিহেভ করে আমার সাথে। ভালো, আমি গেলাম, সবার সাথে হাই হ্যালো করলাম, মানে ভালো মন্দ জিজ্ঞাসা করার আগে আমাকে বলে কি, আচ্ছা আসছেন ভালো কথা, যাবেন কবে? কি আশ্চর্য, আমি এখনো এসেই সারলাম না, আমি কেন যাব? আর আমি এসছি আমার চাচুর কাছে, এক্স্যাক্টলি আমার বাসা, এক্স্যাক্টলি। আমাকে বলে কবে যাব? মানে এদের কি কোনো ম্যানার নাই নাকি? তুমি এদেরকে কি ট্রেনিং দাও বলো তো? একদম একদম ঠিক। ওকে ফাইন, আমি এটিকেট সম্পর্কে তাহলে আমার একটা টিচার রাখতে হবে। হ্যাঁ
অবশ্যই, এটা তো অনেক নেসেসারি না, মানে তুমি এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব এদের হাতে দিবা, তো এতে তো ম্যানার তো জানা উচিত। ওকে, আমি তাহলে নোট রাখলাম এটি, ঠিক আছে। আমার কি মনে হয় জানিস তো, ওদের না ক্লাস চলছে তো, মানে ক্লাসে চললে, ওদের এক্সাম চললে, ক্লাস হাতে কলমে শিক্ষা সব কিছু একটা পাজেল থাকে। আমার মানে সেই জন্যে ওরা বেফাসি কথাটা জিজ্ঞেস করে বসছে, মানে সেটা মানে কুইক করবার জন্য, ঠিক আছে। এটা তুই মনে করিস কি জানি না, আমি কি মনে করবো, আমি জাস্ট ওয়ারিড যে ওকে বাদ দাও, আমি বরং ফারিয়ার কাছে যাই, আর তুমি বই পড়ো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, রাঙা স্যার একটা মানুষ, এতদিন ধরে শুনে আসছি তার আত্মীয় স্বজন কেউ নাই আশেপাশে, এখন আকাশ থেকে ধাপ করে একটা ভাতিজি এসে পড়বে, সারাদিন তার পাশাপাশি পিছন পিছন ঘুরে, মানে আমরা কিছু বুঝতেছি না কি এখন কি করব আমরা। কি আর করবো, এখান থেকে বের হয়ে যেতে হবে, মানে বের হয়ে যেতে হবে না, আমাদেরকে বের করে দেবে, কারণ যেহেতু তার ভাস্তি, তার মানে সেই কিন্তু রাঙা স্যারের উত্তরাধিকার। আচ্ছা দেখ, রাঙা স্যারের ভাতিজি আছে, তার মানে কিন্তু সেই এখন উত্তরাধিকার। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, উত্তরাধিকার থাকা সত্ত্বেও রাঙা স্যার কেন এই প্রজেক্টটা করতেছে, উত্তরাধিকার খুঁজতেছে কেন? উত্তরাধিকারের হিসাবটা বাদ দে, এই যে যারা আছে স্টুডেন্টগুলো, ওদের যে আমরা এতদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছি, প্রশিক্ষণ পেয়ে ওরা যখন ঠিকঠাক হবে তখন তো রাঙা স্যারের অনেকগুলো প্রজেক্ট আছে, ওইখানে তো এক একজনকে চাকরি দিতে পারে। ওদেরকে যে আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা কন্টিনিউ করার জন্য তো আমাদেরকে দরকার, তাই না? সেটা তো ঠিক আছে, কিন্তু ধর এই যে বললি রাঙা স্যার ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু উত্তরাধিকার যেহেতু আছে তাহলে তো আর উত্তরাধিকার স্যার লাগবে না। হ্যাঁ, এটা হতে পারে যে স্যার বিভিন্ন জায়গায় স্যার ওদেরকে চাকরি দিতে পারলো, কিন্তু এটা কি মানবে স্টুডেন্টরা? কারণ ওরা কিন্তু এখানে একটা বড় স্বপ্ন নিয়ে আসছে, ওরা কিন্তু এখানে উত্তরাধিকার হওয়ার জন্য আসছে, এটা কিন্তু সহজে কেউ মানবে না, সবাই চলে যাবে এখান থেকে। অলরেডি তো মুন্না আমার সাথে শেয়ার করছে যে ও থাকবে না, ও চলে যাবে, আর যদি চলে যায় ওরা তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কাজ নাই, তো আমাদের কিন্তু চাকরিটা তখন থাকবে না। তো আমার মনে হয় বেটার চল আমরা রাঙা স্যারের সাথে কথা বলে আমরাও চলে যাই, মানে বের করে দেওয়ার আগে বেটার না আমরা নিজেরাই বের হয়ে যাই। দেখ, এগুলো না আমরা অনেকবার করছি, অনেকবার আমরা চলে যেতে চাইছি, আমরা কি যেতে পারছি? আমরা তো পারতেছি না। তার চেয়ে বড় আমরা একটা কাজ করি। ঠিক আছে, যেই মেয়েটা কিনা এত সমস্যা, ওকে আমরা বুদ্ধি করে বের করে দিই। কিভাবে 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 করা যায়? একটা কাজ করলে কেমন হয়? রাঙা স্যার তো বিয়ে করবেন এই বয়সে, কিন্তু এই বয়সের মানুষগুলো না অনেক প্রেম করতে চায়। ওনাকে আমাদের কোনো একটা বান্ধবীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে দিই। উনি যখন প্রেম নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন আমাদের বান্ধবীকে দিয়ে বুদ্ধি করে এই যে ভাতিজি, ওকে বের করে দিতে হবে। তারপর যখন ও বের হয়ে যাবে আমাদের ফ্রেন্ডকে বুঝিয়ে সোজা পাঠিয়ে দেবো ওর জায়গায়, তারপর সব রাজত্ব তোর আর আমার। আচ্ছা ধরলাম যে রাঙা স্যারকে আমাদের কোনো বান্ধবীকে দিয়ে প্রেমের জালে আমরা ফাঁসালাম, কিন্তু তারপরে যদি রাঙা স্যার এটা বুঝতে পারে বা জানতে পারে তাহলে না আমাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে, যে চাকরিটা আমরা করতেছি এটাও আর তখন করতে পারবো না। আচ্ছা তুই কি পাগল? রাঙা স্যার কিভাবে জানবে? আমরা কি রাঙা স্যারকে বলবো যে ও আমাদের বান্ধবী ছিল? আর যদি আমাদের বান্ধবী পল্টি নেয়? হ্যাঁ, সেটাও তো করতে পারে দোস্ত। এর থেকে বেটার রাঙা স্যার কি ডিসিশন দেয় সেটার জন্য ধৈর্য ধরে। এখন তো মনে হচ্ছে আমার ধৈর্য আর থাকবে না। তাহলে তোমার চাকরিও থাকবে না, তুমিও এলিনার মতো চলে যেও। না রে, চলে গেলে তো আর হবে না।
কি কোনো খোঁজ খবর পাওয়া গেল? মেয়েটার কথা করছি, উদ্দেশ্যটা কি? 2 দিন পরে কি চলে যাবে ঘুরে ফিরে, নাকি এখানেই থাকবে একেবারে চিরস্থায়ী বন্দোবস্ত? কোনটা? ভাই আপনি যতটুকু জানেন আমি ঠিক ততটাই জানি, ঠিক আছে? না, ততটুকু জানলে তো হবে না রে ভাই, এটা জানতে হবে, না তো আমরা বিপদে পড়বো। সে যদি এরা থেকে যায়। ভাই আপনার জানার ইচ্ছা থাকলে আপনি নিজে গিয়ে জানেন, যান। এটা কোনো কথা? দায়িত্ব কি আমার একার নাকি? হ্যাঁ, তোমার দায়িত্ব। আমার কোনো দায়িত্ব নয় ভাই, আমি চলে হ্যালো, যাই। হাই, কি করছেন আপনারা? এই কাজের মুখ দিয়েছে আর কি, কিছু করবেন? আচ্ছা আপনার নামটা যেন কি? টাকা মাল। আপনার? মধু। সরি, আসলে কিছু মনে করবেন না, মানে বারবার নাম জিজ্ঞাসা করছি, আসলে হঠাৎ করে এসেছি তো, মানে এতজনের নাম মনে রাখা আমার জন্য একটু টাফ হয়ে যায়। আপনাদের কি মুড অফ? না, কিছু করলে কোন অসুবিধা নেই। কি? না মানে আমি একটা জিনিস ভাবছিলাম যে চাচুর এই প্রজেক্ট অনেক ফানি না? ফানি মানে কোথায় থেকে আপনাদেরকে ধরে নিয়ে এসে কুকিং শেখাচ্ছে, ড্রাইভিং শেখাচ্ছে। আচ্ছা আপনারাই বলেন, এগুলো করে উনি কিভাবে আপনাদেরকে উত্তরাধিকার প্রমাণ করবে? মানে এগুলো কি কোনো পার্ট? আপনি বলেন। এটা আপনার চাচুকে কোশ্চেন করেন, ঠিক আছে? আমরা কি জানি, উনি তো আমাদের রাখছে। আপনারা কি ডিস্টার্ব ফিল করছেন? ডিস্টার্ব তো কিছুটা হচ্ছেই, কারণ আপনি তো কাজের মধ্যে ঢুকে পড়েছেন, আমরা তো এখানে কাজ করতেছি না, আপনি তো বুঝতেছেন। দেখেন ম্যাডাম, আপনি এই জায়গায় আইসেন, আপনার শাশুর কাছে থাকেন, এই জায়গায় ম্যানেজার আছে তার সাথে ঘোরেন, যা ইচ্ছা করেন। আমরা যে 4 জন আছি আমাদের কাছে আসবেন না, কারণ আমরা সবসময় কাজের মধ্যে থাকি। আপনি ভাবতেছেন আমরা এই জায়গায় বসে বসে গল্প করতেছি, না, এটা কিন্তু আমাদের ট্রেনিং এর এত কথা তো বলে লাভ নাই, আমরা যেটা বলতেছিলাম সেটা বলি না। শুনুন, ওই ড্রাইভিং এর ওটা কি আজকে প্র্যাকটিস করছেন আপনি? না, ওটা তো করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে বইয়ের যে পার্টটা ছিল। ওকে, এনাফ, সরি ফর ডিস্টার্বিং। বোঝার জন্য ধন্যবাদ। অদ্ভুত। এখানে থাকলে কথা বলতে পারবো আমরা? আসেন। কি ফারিয়া, ব্যস্ত? আরে আপু, না না ব্যস্ত না। বয়ফ্রেন্ড? আরে না না আপু, কি বলেন, আমার বয়ফ্রেন্ড আসবে কোত্থেকে? আমি তো খুবই ঘরকোনা একটা মেয়ে। আচ্ছা, আপু কিছু বলবেন? বলবো মানে ভাবছিলাম যে চাচা এত সুন্দর একটা বাসা করেছে, এত খোলামেলা, মানে বোঝোই তো ঢাকায় আসলে এত চিপাচাপির মধ্যে এত সুন্দর বাসা, তাই আর কি এসব নিয়েই ভাবছিলাম। এইটা বলতেই আসছিলেন? না মানে আসলে ফারি, আমি না একটা বিষয় নিয়ে খুব কনফিউজড। কি? মানে আসার পর থেকে সবাই জিজ্ঞাসা করতেছে কবে যাবেন কবে যাবেন, মানে আমি বুঝতেছি না, মানে আমার সাথে কেন সবাই এমন করছে? নিশ্চয়ই তো কোনো স্টোরি তো আছে, তুমি বলো না প্লিজ। আপু আপনি এটা নিয়ে একদম প্যারা নেবেন না, আসলে এখানে সবাই একটা বড় টাস্কের মধ্যে দিয়ে যাচ্ছে, তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মানে আমাদের খুলনায় একটা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার আছে, তো আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আপনি এক কাজ করেন, আপনি ওখানকার ইনচার্জ হয়ে যান। আমাকে কেউ চাকরিও দেবে না, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, না হলে ওই মা ভাবতো ছেলে মার কাছে চলে যাবে, আর কোনো উপায় নেই। কেন আমাকে রান্না করার কোনো লোক নাই? আমি তো ভুলেই গেছিলাম শর্মিলা ম্যাডামের কথা। বাইরে প্রথম কাজ হইব আপনাকে 2 জনের বিয়াটা সাইরা ফেলানো।